চিকিৎসার লাগে আইসো ওরা 1 মাস 2 মাস থাকতে হইব, তো এটা আমরা কালো চিকিৎসা লওয়ার লাগে। আমি বলে সাংবাদিক দিতে পারি, এই সিলেট শহরে কিন্তু সাংবাদিক দেয় চিকিৎসা যেগুলো আছে তারা এটা কইব আপনার সিরিয়াল আসবে। সিরিয়ালটা বলতে তারা লিঙ্ক যেটা আছে ডাক্তারগুলোর লিঙ্কে তারা যায় কিবার হইয়া। আমার লগে আইছে অনেক রুগী সবার অপারেশন করিয়া তারা বার হইয়া গেছে, কিন্তু এখন আমরাও আছি এমন অবস্থায় আছি, না বারাম কইতাম না বারাম সইতাম। চিকিৎসার মান তো আপনার চিকিৎসাগুলা খুব বিলম্বিত করার মানুষ খুব বিলম্বিত করে। আর খানির মান দুপুরকুটা একটু বালা হয়, কিন্তু রাত্রে একবারে নিম্নমানের খানে যেটা। আর চিকিৎসা বলতে আমি আজকে 25 দিন হয়ে যাওয়ার প্রায় ভর্তি। আমার নাকের একটা সমস্যা, ইনজুরি, একটু সমস্যার সমাধান হন না 25 দিন থেকে। একজন মানুষ যদি 2 মাস 3 মাস ছোটোখাটো সমস্যা লাগে যদি পড়ি থাকে, তার তো ব্যক্তিগত সংসার আছে, জীবন আছে, শেষ। 2টা সার্জারি আমার, হান্নি আর একটা। এখন আমি ইগু করতে যদি আমার 1 মাস যায়, ইগু তো আমার কতদিন যাইব? এগুলার কোনো দায়িত্বশীলতা নাই। অপারেশনও সিরিয়ালও আছে বলতে আমার তো আজকে থেকে 15 দিন হয়ে যান মাল সামান আনাইয়া রাখা নি হয়েছে, জিকানি হয়েছে অপারেশন করবা এগুলি অপারেশন করবো, টুকা লেখিয়া দিলা মাল আনিলিও আজ না খাইল তরুণা ফসু উত্তর চলে। যে সাধারণ মানুষের বোধগম্যতার বাইরে যা চলের খাজ কারবার, এগুলা সাধারণ মানুষের বোধগম্যর বাইরে, এক কথায় শেষ। আমরা অসহায় হয়ে গেছি। এখানে আমরা যারা আইসি সেবার লাগি সেবা পাইতাম করি, আমরা উদ্দেশ্য তো কেউ মারা নাই, ঠকানি নাই। আমরা যে পর্যাপ্ত জিনিসটা পাইবার প্রয়োজনীয়তা আসলে আমরা অধিকার যেটা এটা আমরা পাইলাম না, আমরা অবহেলিত হয়ে গেছি। 25 দিন থাকাকালীন অবস্থায় আপনার ওই যে চিকিৎসা যেগুলো আছে তারা এটা কইব আপনার সিরিয়াল আসবে। সিরিয়ালটা বলতে তারা লিঙ্ক যেটা আছে ডাক্তারগুলোর লিঙ্কে তারা যায় কিবার হইয়া। আমার লগে আইছে অনেক রুগী সবার অপারেশন করিয়া তারা বার হইয়া গেছে, কিন্তু এখন আমরাও আছি এমন অবস্থায় আছি, না বারাম কইতাম না বারাম সইতাম। আর বিশেষ করে বাথরুমের যে অবস্থা, আমার বউ এবং বাচ্চা আসলো, 2জন মানুষ একলগে অসুস্থ হয়ে আমি থেকে বিতাড়িত করে দেখতে হয়েছি, এবং দুর্গন্ধ পরিবেশ, আর কোয়ার কুচ্ছু নাই। আর সবচেয়ে বড় জিনিস হইল গিয়া প্রত্যেক মানুষ তার নিজের অধিকার চায়, কিন্তু ইনো যারা আছে এরা প্রত্যেক মানুষ গরিব, এরার কোনো অধিকার নাই। যারা পয়সাওয়ালা আছে এরার অধিকার ঠিকও আছে, এরা আইলো গেল চইলা গেল, এইটাই চলে, এইটা হইলো বেশিটা বাস্তবতার রূপ দিচ্ছে। গরিবের কোনো অধিকার বলতে কোনো প্রচারও করতে পারেন না। যদি এক গরিবের কথা হয় তারা নিচে থাকি জুয়া নিয়ে আইগুলো লগে লগে ও সিটরে একটা পেন সিটর একটা রুগী আসলো, বুঝলো যে আমি ডাক্তারও দেখাতে আইছি, তারা নার্স, একটা সাধারণ নার্স, ওই নার্সে জুয়া করি আর নিচে থাকি জুয়া নিয়ে ওরা বার করে দিলাইছি। এই সমস্ত অবস্থা। এখন মানুষে মারতেও ডরায়, কথা কইতেও ডরায়, আর ওয়ার্ড বয়ে যে অবস্থা করে তা বড় অবস্থার মধ্যে আছে। হেলথ তো ওটাও যে আমরা একটু সুস্থ মতো চিকিৎসাটা চাই। 7 দিন 5 দিন এনাফ, 10 দিন এনাফ। একটা ছোটোখাটো জিনিসের লাগে 10 দিন এনাফ। ক্রিটিক্যাল কোনো রোগী যদি থাকে তার লাগে মাস 1.5 মাস সাজে এ ক্রিটিক্যাল অবস্থায়। আমরা তো মনে করি লোকটাও তো ক্রিটিক্যাল নাই, কিন্তু আছে ইমার্জেন্সি রুগীরা আইলে তো যার, কিন্তু তার মানে একজন সাধারণ মানুষ 25 দিন 30 দিন বই থাকবো, এগুলো তো যুক্তিসঙ্গত জিনিস নাই। আমরা আশা করি এগুলার বিষয়ে পরিচালক কমিটি যারা আছেন তারা একটু খেয়াল নজর করবা, এগুলা তদবির করার দরকার। আপনারা দেখুক মানুষ অবহেলিত যেন থাকে না। আজকে 23 দিন হয়ে গেছে, বলে করেন খালি আবার দেখা যায় আর কোনো চিকিৎসা, যে ওষুধ 2টা দেয়, একটা স্টারশিল আর এগুলো একটা খবর দিকে গোবর ট্যাবলেট, এছাড়া আর কোনো চিকিৎসা আর খালি ওগুলো গোবাইরাও আর তারাও এগুলাও কিচ্ছু কর না। আনলিমিটেড আবি ভাই ও বেটার রুগী 1 মাস 10 দিন হয়ে গেছে, ও তাই আবার 1 দিন বাদে হয়েছে, তাইলেও ভাই ও বেটার রুগীও বলে 15-16 দিন হয়ে গেছে, ও বেটারও বলে 1 মাস হয়ে গেছে, 28 দিন আজকে বলে কোনো চিকিৎসা নাই, কিছু জানায়ও না। সিরিয়াল থাকতে হইব, চিকিৎসার লাগে আইসো ওরা 1 মাস 2 মাস থাকতে হইব, তো এটা আমরা কালো চিকিৎসা লওয়ার লাগে। আমি বলে সাংবাদিক দিতে পারি, এই সিলেট শহরে কিন্তু সাংবাদিক দেয়নি। গত কয়েকদিন থেকে আইসি, প্রায় 7-10 দিন থেকে আইসি, কেন দেখলাম আওয়ার পর থাকি যে তারা আইয়া রুগী দেখার পরে দেখিয়া হয়তো ওষুধ দেওয়া গেল কিছু, তারা মেডিকেলের পক্ষ থাকি সামান্য ট্যাবলেট 2-4টা দেওয়ার পরে আর আইয়া আবার ইঞ্জেকশন 2-1টা দিল, ওই শেষ। আর পরবর্তীতে আইয়া টেস্ট লেখিয়া দিল, যা দেওয়ার দিয়া রুগী যদি টেস্ট করাইয়া আওয়ার পরে টেস্ট রিপোর্ট দেখতো ডাক্তারে, আওয়ার পরে যদি কোনো মানুষ থাকে যে ইয়া করতো এই রুগীর দেখাইতো, রিপোর্টও কিন্তু দেখাইতো ডাক্তারকে, তাহলে ডাক্তারে যদি ওয়ার্ডে কোনো মানুষ দেখে
তাহলে তো আর এখানে ওয়ার্ড খাড়া হইতেও চায় না, তার সুযোগ আবার যাওয়ার ধরে পরে আবার পরবর্তীতে যদি আইয়া আবার রিপোর্ট দেখেও, তাহলে রুগী যদি অসচেতন অজ্ঞান রুগী হয়, তাহলে রুগী তো কিছু হইতে পারতো না। আপনি ডাক্তারে যদি একলা রিপোর্টটা দেখিয়ে যায় আর এটা সম্পর্কে কিছু তার অভিভাবকরা না জানায়, তাহলে তো এই রিপোর্ট দেখাটা বেকার, কোনো কাজের না।